এই দেখো মাছ, আজকে মাছ এনেছে, আর এইতে আছে তেল পটকা, আর এই যে ঝিঙে এনেছে 500 ঝিঙে আর মাছ দিয়ে ঝোল হবে। অনেকদিন পর আমাদের মাছের ঝোল হচ্ছে, তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো মাছটা আগে ধুয়ে নিয়ে আসি, এসে সব জোগাড় করব। যা তা গরম পড়েছে, বাপরে বাপ। এইতে করে বেশ ভালোই হচ্ছে, এবার কি আটকে ফেলছি, করি না তো এরকম অভ্যেস নেই, বটিতে করি। আবার আজকে তো ওই কী বলে আমার ছেলে দেখা দেখি করছি, ঝিঙেগুলো কচিই হবে। আরে কালকে বললো কচি, কিন্তু এই গরমের জন্য সব শুকিয়ে যাচ্ছে, তাই তো। আর আমাদেরও তো এরকম খোলা জায়গায় রাখা। আমি এইতে মোটামুটি ভালোই কাটছি, শিখে গেলাম করতে করতে। ওই যে বলে কী বলে, কেউ কি কোনো কিছু শিখে আসে, এখানে এসেই সব কিছু শিখতে হয়, তো আমিও শিখে গেলাম। ঝিঙে দিয়ে মাছের রান্না করব। কোথায় রেখেছিস রে ছেলেটা, এগুলো ও কেটেছে অমনি রেখেছে, কি কাজ। চলো পুরো জোগাড়টা করে নিয়ে আসছি। এখানে আদা রসুন পরিষ্কার করে নিয়েছি, এবার চলো বেটে নিই। মাছ করবো তো ওই জন্য একটু আদা রসুন দিচ্ছি। দেখো এখানে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আছে থালার মধ্যে নুন হলুদ। তো চলো এখন নুন হলুদ মাছে মাখিয়ে নেবো। দেখো সুন্দর করে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে আছে টুকরো করে ঝিঙে আলু কাটা, এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ কুচো। তো চলো এখন মাছটা ভাজবো। দেখো উনুন ধরিয়ে নিয়েছি আর তেল হয়ে গেছে গরম, এবার মাছ ভেজে নেবো। কোন দিলাকে ভেঙে ফেলি। দেখো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার বাকি মাছগুলো ভেজে নেব। দেখো কলমি শাক রান্না হবে, এখন কলমি শাক বেছে দিচ্ছে আমাকে। আর ডগগুলো খুব সুন্দর। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। ভেজে নেবো পেঁয়াজটা। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এই একসঙ্গে কেটে রেখেছি ঝিঙে আর আলু দিয়ে দিলাম। একটু আদা রসুন বাটা দিলাম, দিয়ে একটু আনাজের সঙ্গে কষিয়ে নেবো। কোথা দিয়ে জল হচ্ছে। আনাজটা বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম, মানে পরিমাণ মতো। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমার না হাতে করেই আন্দাজটা ঠিক হয়, আমি চামচে করে ঠিক যেন আন্দাজ করতে পারি না। এই যে আমি এটা দিয়ে দিলাম, পুরো একদম ঠিকঠাক এটা। এবার ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঝোলটা ফুটুক। এই দেখো আনাজ সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছ কটা দিয়ে দিই। এবার এই ভেজে রাখা মাছ কটা দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা এখন রান্না হয়ে গেছে, আর তো চলো ঢেলে ফেলি।
ঝিঙে দিয়ে পাতলা ঝোল রান্না হয়ে গেছে। গরমে এরকম বানিয়ে খাও, দেখবে খুব ভালো লাগবে খেতে। এখন এই কলমি শাকটা রান্না করব, তো তার জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে এইটা রসুন বাটা। তো চলো পেঁয়াজটা কড়াই দিয়ে দিই, আর লঙ্কাটা আগেই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নেব, আর এই রসুন থেতো করা রসুনটাও দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে একটু ভেজে নেব। দেখো পেঁয়াজ রসুন লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার শাক দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার শাকটাকে নেড়ে রান্না করে নেব। দেখো শাকটা নেড়ে নেড়ে রান্না করে নিয়েছি, এবার চলো শাকটাকে নামিয়ে ফেলি। বন্ধুরা খেতে বসে গেছি। এই যে দেখো ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর কলমি শাক রান্না করেছি, ওটাই আজ খাবো। কি করব, গরমের জ্বালায় যা করতে পেরেছি তাই খাচ্ছি, বললে তো হবে না, আর শরীর দিকেও তো চিন্তা ভাবনা করতে হবে। চলো খেয়ে নিই। বাড়ির সবাই খেয়েছে, বলেছে ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে খেতে। এই শাকটা রান্না করেছি, আর এরকম ঝিঙে ভালোই হয়েছে খেতে। তোমরা গরমে এরকম মাছের পাতলা ঝোল রান্না করে খাও, আর তার সঙ্গে ঠান্ডা কলমি শাক।